যখন ডিগ্রির কথা এলো, তো ডিগ্রি যখন এলো আমাদের কোন পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা ডিগ্রি কথাটা ইউজ করি বা ডিগ্রি দেখতে পাই, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটা এখানে লেখা আছে দেখো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভদের ক্ষেত্রে কিন্তু আমরা ডিগ্রি দেখতে পাই। ডিগ্রি কয় প্রকারের হয়? 3 প্রকারের। কি কি? একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। দেখো যেটা হয় কি, পজিটিভ মানে হচ্ছে তোমার সাধারণ বর্ণনা যদি দেওয়া হয় অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। অ্যাডজেক্টিভ মানে কি? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ। দেখো এখানে কি লেখা আছে, রাম ইজ টল। রামটাকে নাউন, এর একটা গুণ বোঝাচ্ছে যে সে লম্বা, বা তার অবস্থা কন্ডিশন বোঝাচ্ছে, রাম ইজ টল। তাহলে টলটা কি এখানে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে সাধারণ যখন বর্ণনা হবে তাহলে সেটা হবে পজিটিভ ডিগ্রি। এবার যখন দুজনের মধ্যে তুলনা বোঝাবে, যেমন রাম টলার দেন শ্যাম, রাম আর শ্যামের মধ্যে তুলনা, রাম আর শ্যামের মধ্যে কে বড়? রাম বড়। তাহলে এই যে রাম আর শ্যাম দুজনের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন সেটা কি ডিগ্রি হবে? সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি, কম্পেয়ার বোঝাবে। আর যখন দেখবো সবার মধ্যে তুলনা হবে, যেমন দেখো লেখা আছে কি, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ রাম এই ক্লাসের সবচেয়ে লম্বা বয়, মানে দুজনের থেকে বেশি, দুইয়ের অধিক যখন লোকের মধ্যে তুলনা বোঝাবে তখন সেটা কি হবে? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে একজনের কোয়ালিটি বোঝালে সেটা পজিটিভ ডিগ্রি, দুজনের মধ্যে তুলনা বোঝালে সেটা কম্পারেটিভ ডিগ্রি, আর দুজনের বেশি হলে সেটা সুপারলেটিভ ডিগ্রি। দেখো একটা জেনারেল থাম্ব রুল আছে, সেটা হচ্ছে আমরা সাধারণ ক্ষেত্রে কি বসাই, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যুক্ত করি, আর সুপারলেটিভ ডিগ্রিতে কি করি? ইএসটি যুক্ত করি। মেইনলি হচ্ছে 3টে ডিগ্রি। কি কি বললাম? পজিটিভ, কম্পারেটিভ, আর হচ্ছে সুপারলেটিভ, তাই তো? পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, ঠিক আছে? তাহলে কি বললাম, যে আমরা যদি একজনের কোয়ালিটি বোঝাই তাহলে সেটা পজিটিভ হবে, দুইজনের ক্ষেত্রে যখন তুলনা বোঝাবে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে, আর দুইয়ের বেশি যখন হবে তখন সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস হয়, সেটা হচ্ছে একটা জেনারেল থাম্ব রুল আছে, সেটা হচ্ছে যদি মোনোসিলেবিক ওয়ার্ড হয়, মোনোসিলেবিক মানে হচ্ছে একটা সিলেবল। একটা সিলেবল বলতে কি বুঝি আমরা, যে কোনো শব্দর যেটুকু না পরিমাণ আমরা একবারে উচ্চারণ করতে পারি। যেমন যদি বলি ধরো ক্যাট, ক্যাটটাকে একবারে আমরা উচ্চারণ করতে পারছি। যদি বলি ডগ, একবার উচ্চারণ করতে পারছি, ঠিক আছে? সেরকম যদি আমি ধরো মানে ডিগ্রি বা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ধরি, যদি বলি হার্ড, হার্ডটা আমরা একবারে উচ্চারণ করতে পারি। যে আমরা যদি কোনো শব্দের যে পরিমাণ মানে যে পরিমাণ অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি, তো সেটা হচ্ছে সেটা সিলেবল। যদি একবারে আমরা গোটা বাক্য মানে শব্দটাকে উচ্চারণ করতে পারি তাহলে সেটা কি হবে? মোনোসিলেবিক হবে। যদি একবারে বেশি লাগে তাহলে কি হবে? পলিসিলেবিক হবে। পলিসিলেবিক মানে হচ্ছে একের বেশি বার উচ্চারণ করতে হয়, একটা শব্দের একটা অংশ অনেক কবার উচ্চারণ করতে হয়, মানে ভেঙে 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 উচ্চারণ করতে হয় আমাদেরকে। যেমন কি দেখো বিউটিফুল, বিউটিফুল 3টে সিলেবল লাগছে, তার মানে এটা পলিসিলেবিক ওয়ার্ড। পলিসিলেবিক ওয়ার্ড ইউজ হলে আমাদের কম্পারেটিভ ডিগ্রির জন্য আমরা ইআর যুক্ত করব, আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএস যুক্ত করব যদি মোনোসিলেবিক ওয়ার্ড হয়। যেমন ধরো টল, টল মোনোসিলেবিক, একবার উচ্চারণ হয়তো করা আছে। কম্পারেটিভ ডিগ্রি কি হবে? টলার। সুপারলেটিভ ডিগ্রি কি হবে? টলেস্ট। আর যদি পলিসিলেবিক হয়, পলিসিলেবিকের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? কম্পারেটিভ ডিগ্রি আমরা ইউজ করি মোর, আর সুপারলেটিভে ইউজ করি আমরা হচ্ছে মোস্ট। যেমন হচ্ছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস কটা সিলেবল আছে? ডেঞ্জারাসে কটা সিলেবল আছে? ডেঞ্জারাস 3টে সিলেবল আছে। তাহলে আমরা কি করব? মোর ডেঞ্জারাস কম্পারেটিভে, আর সুপারলেটিভে কি করব? মোস্ট ডেঞ্জারাস। এটা হচ্ছে বেসিক মানে ডিগ্রি চেঞ্জ করার নিয়ম। সেটা হচ্ছে মোনোসিলেবিক হলে আমরা ইআর ইএসটি যুক্ত করব, আর যদি পলিসিলেবিক হয় তাহলে আমরা মোর মোস্ট ইউজ করব। বিগটা কি মোনোসিলেবিক না পলিসিলেবিক? মোনোসিলেবিক।
তাহলে বিগ এর ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি কি হবে? বিগার। এটা হবে না, এটা হবে হচ্ছে। দেখো এই যে শেষটা হচ্ছে, ভালো করে দেখো, এটা কনসোনেন্ট, শেষটা জি আছে কি কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কি আছে? একটা ভাওয়েল আছে। তাহলে যদি কোনো শব্দের শেষটা কনসোনেন্ট হয়, তার আগে একটা ভাওয়েল থাকে, তাহলে কি হবে? যখন আমি কম্পারেটিভ করব বা সুপারলেটিভ করব, তখন একটা করে কনসোনেন্ট অ্যাড হয়ে যাবে, শেষ কনসোনেন্টটা রিপিট হবে। যেমন ধরো এখানে বিগার হবে, আর শেষে গিয়ে কি হবে? বিগেস্ট হবে। মানে একটা করে কনসোনেন্ট আমার অ্যাড হয়ে যাবে। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কি, কিভাবে ইউজ হয় এবং তার কত প্রকারভেদ আছে, ঠিক আছে? এবং অ্যাডজেক্টিভের কিভাবে কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি বা ডিগ্রি চেঞ্জ করা হয়, ডিগ্রি চেঞ্জের বেসিক নিয়ম কি, বেসিকটা শিখলাম। যে মনোসিলেবিক হলে কি হবে, পলিসিলেবিক হলে কি হবে, ঠিক আছে? এবার দেখো আমরা কিছু কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কনফিউশন তৈরি হয় ব্যবহারের ক্ষেত্রে। সেই কনফিউশনগুলো নিয়ে তোমার 3-4টে রুল আছে। দেখো প্রথম যেটা কনফিউশন হয়, কনফিউশন নাম্বার 1 দেখো, সেটা হচ্ছে, দেখো উদাহরণটা দেখো কি লেখা আছে, হি রানস কুইক হবে না কুইকলি হবে? সেটা হচ্ছে হি ইজ কুইক হতে পারে, হি ইজ কুইক মানে সে চটপটে বা তাড়াতাড়ি করেছে। তাহলে কুইকটা কি? কুইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কুইকটা কিন্তু তোমার অ্যাডভার্ব হয় না, অ্যাডভার্ব হচ্ছে কুইকলি। বোঝা গেল ব্যাপারটা? পার্থক্যটা বোঝা গেল? কুইকটা কিন্তু অ্যাডভার্ব না, কুইকলিটা অ্যাডভার্ব, কুইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কুইকলি কেন হলো? কুইকলিটা হলো তার কারণ হচ্ছে আমাদের এই যে রান আছে, রানটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? তাহলে ভার্বের পরে ভার্বটাকে মডিফাই করছে, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে আমার রানসের পরে কি বসাতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। আর আমরা জানি কি এলওয়াই থাকা মানে সেটা অ্যাডভার্ব হয় সাধারণ ক্ষেত্রে, তাই তো? দেখো হি ওয়ার্কস হার্ডলি হবে না হার্ড হবে? কি মনে হতে পারে পরীক্ষায় যে হার্ডলি ওয়ার্কস আছে, ওয়ার্কসটা কি? ভার্ব, কাজ করা বোঝাচ্ছে, তাই তো? তাহলে যখনই ভার্ব হবে, তাহলে ভার্বের পরে আমরা মানে ভার্বটাকে মডিফাই করছে, তাহলে কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। তাহলে অ্যাডভার্ব আমরা কি দেখি? আমরা শেষে এলওয়াই দেখি। তাহলে তোমাকে যদি অপশন দেয় যে হি ওয়ার্কস হার্ড না হার্ডলি, তুমি তো আনসার করে আসবে হার্ডলি, যেমন কুইকলি করে এলা, সেরকম এখানে তো হার্ডলি করে আসবে। যে তোমাকে ধরো এর আগেরটা তুমি কি করলা, যে তোমাকে বলছে হি রানস কুইক না কুইকলি, তুমি কুইকলি করে এলা, কারণ ওখানে অ্যাডভার্ব বসাবে, কারণ ভার্বটাকে মডিফাই করছে। এবার এখানে তোমাকে দিয়েছে হি ওয়ার্কস, ওয়ার্কসটাও তো ভার্ব, তা তুমি হার্ড করবা না হার্ডলি করবা? কারণ এল ওয়াই থাকলে আমরা জানি অ্যাডভার্ব হয়, তাহলে এই হিসাব মতো তোমার হার্ডলি করার কথা, কিন্তু কি হবে? হার্ড হবে। কেন হার্ড হবে? হার্ডলিটা তোমার ইউজ হয়েছে নেগেটিভ সেন্সে, হার্ডলি মানে হচ্ছে না, হি ওয়ার্কস হার্ডলি মানে হচ্ছে সে কাজই করে না। একইভাবে হচ্ছে ফার্স্ট আর ফার্স্টলি, ফার্স্টলি বলে কোনো শব্দই হয় না। এবং আগে দেখেছি ফার্স্টটা তোমার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করছে, সেটা অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে, দুটোই হতে পারে। ফার্স্টটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। ঠিক একইভাবে হার্ডটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। যেমন ধরো উদাহরণ ধরো, প্রথম বাক্যটা কি লিখেছি? উসেন বোল্ট ইজ ফার্স্ট। 2 নম্বর বাক্যটা লিখেছি উসেন বোল্ট রানস ফার্স্ট। এখানে দু জায়গাটাই ফার্স্ট আছে, এখানেও ফার্স্ট আছে, এখানেও ফার্স্ট আছে। এবার কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ কি করে বুঝবো? কি বলেছিলাম, অ্যাডজেক্টিভ বসানোর নিয়ম হচ্ছে সেটা ভার্বের পরে বসতে পারে, ঠিক আছে? তাহলে ইজটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের পরে এখানে ফার্স্ট বসেছে, তাহলে ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এই ফার্স্টটা হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ। পরের বাক্যটা দেখো লিখেছে উসেন বোল্ট রানস ফার্স্ট। রান মানে কি? দৌড়ানো, এটা কি? ভার্ব। তাহলে এই ফার্স্টটা ভার্বকে মডিফাই করছে, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব। তাহলে দেখো একই শব্দ একবার কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হচ্ছে, একবার অ্যাডভার্ব হচ্ছে। দ্য ম্যাথ ইজ হার্ড। ম্যাথ মানে কি? অঙ্ক। অঙ্কটা কি? নাউন। অঙ্কটা নাউন তো, তো নাউনের অবস্থা বা কোয়ালিটি বোঝাচ্ছে যে অঙ্কটা কিরকম কঠিন, বা এটা ভার্বের পরে বসছে, তাহলে এটা কি হবে আমার? এই হার্ডটা হবে আমার অ্যাডজেক্টিভ।
পরেরটা দেখো, দ্য বয় ইজ ট্রাইং হার্ড টু সলভ দ্য ম্যাথ। ট্রাইং হার্ড, এখানেও হার্ড আছে, তাহলে কি করছে? ইজ ট্রাইং হার্ড। ট্রাই মানে কি? চেষ্টা করা, এটা ভার্ব। কিরকম করে চেষ্টা করছে? কঠিন ভাবে চেষ্টা করছে বা কঠোর ভাবে চেষ্টা করছে, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব। তার কারণ কি? এই ভার্বটাকে মডিফাই করছে। তাহলে এই যে হার্ড আর ফাস্ট, এই যে দুটো শব্দ, এটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, সেটা বাক্যে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করছে। সেটা হচ্ছে ভেরি আর টুর মধ্যে, যে কোন বাক্যে আমরা ভেরি ইউজ করব, কোন বাক্যে আমরা টু ইউজ করব। দেখো এটা কোনো ফান্ডামেন্টাল রুল নাই, কিন্তু একটা জেনারেল রুল আছে। সেটা হচ্ছে যদি কোনো পজিটিভ সেন্স বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি কি? ভেরি। আর নেগেটিভ সেন্সে আমরা ইউজ করি কি? টু। সাধারণভাবে দেখো কি বলেছে, দ্য কফি ইজ ভেরি হট। ঠিক আছে, কফিটা খুব গরম। পরেরটা দেখো লিখেছে, কফি ইজ টু হট টু ড্রিঙ্ক। এখানে কিন্তু ভেরি হট লিখলাম না আমরা, তার কারণ কি? খাওয়ার ক্ষেত্রে এটা এতটাই গরম যে এটা খাওয়া অসম্ভব। এটা একটা নেগেটিভ সেন্স আছে, যখন এই নেগেটিভ সেন্স আসবে তখন আমরা টু ইউজ করি। আরো একটা শব্দ আছে যেটার তোমার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দু ধরনেরই ইমপ্লিকেশন আছে। যেমন ধরো এনাফ, কি কি শব্দ দেখলাম? হার্ড দেখলাম, ফাস্ট দেখলাম, আর এটা হচ্ছে এনাফ। দেখো এনাফ কি করে হয়? আই হ্যাভ এনাফ মানি। ঠিক আছে, আমার কাছে কি আছে? এনাফ মানি। মানিটা কি? নাউন। তাহলে এখানে যে এনাফটা আছে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে এখানে লেখা আছে, দেখো হি রানস ফাস্ট এনাফ, মানে সে যথেষ্ট জোরে দৌড়ায়। তাহলে অ্যাডভার্ব। তাহলে কিরকম ফাস্ট? ফাস্ট এনাফ। তাহলে এটাও কি? এই এনাফটা কি? এটাও অ্যাডভার্ব। তাহলে এই এনাফটা এখানে হলো কি? এখানে হলো অ্যাডজেক্টিভ, এখানে হলো কি? অ্যাডভার্ব। দেখো কি বলেছে, আয়রন ইজ ড্যাশ দ্যান এনি আদার মেটাল। মানে কি? আয়রন অন্য যে কোনো মেটালের চেয়ে বেশি কার্যকরী, তাই তো? ইউজফুল মানে কি? কার্যকরী। তাহলে অপশন কি কি দিয়েছে দেখো, ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, অ্যাজ ইউজফুল। দেখো আয়রনকে কার সঙ্গে তৈরি কম্পেয়ার করছে? এনি আদার মেটালের সঙ্গে। আয়রন আর এখানে আদার মেটাল, দুটো পোর্শনের সঙ্গে তুলনা করছে। যখনই কোনো কোয়েশ্চেনের মধ্যে দ্যান থাকবে, দ্যান মানে কিন্তু সবসময় সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস কি জানা গেল, সেটা হচ্ছে দ্যান থাকলে সেটা কি হয়? দ্যান থাকলে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি, আর যদি দা থাকে সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। লোকে ভাববে যে আয়রনের সঙ্গে অন্য সমস্ত মেটালের তুলনা করা হচ্ছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে, কিন্তু না, যেহেতু এখানে দ্যান আছে, দ্যান থাকলে আমার এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি ইউজ করি? দুটো নিয়ম আছে। মনোসিলিবিক হলে কি হয়? ইআর হয়, আর যদি পলিসিলিবিক হয় তাহলে মোর হবে। মনোসিলিবিক হলে কি হবে? ইআর হবে কম্পারেটিভ ডিগ্রিতে, আর পলিসিলিবিক হলে কি হবে? মোর হবে। দেখো ইউজফুল শব্দটা কি? ইউজফুল। তাহলে ইউজফুলটা মনোসিলিবিক না পলিসিলিবিক? ইউজফুল একের বেশি সিলেবল হচ্ছে, তাহলে মনোসিলিবিক, সরি পলিসিলিবিক। তাহলে পলিসিলিবিক হলে আমরা কি করব? মোর ইউজ করব। তাহলে এখানে আমার আনসার কি হবে? অপশন বি, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান আদার মেটাল। কি বলেছে? হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য এন্টায়ার লোকালিটি, মানে লোকালিটি মানে এলাকার মধ্যে সে সবচেয়ে লম্বা। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বলেছিলাম, যে দা থাকলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে, আর দ্যান থাকলে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দা আছে তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে এখানে যে আমার অপশন আছে যেগুলো কম্পারেটিভ ডিগ্রি মানে ইয়ার এর যেগুলো অপশন আছে সেগুলো হবে না, হয় ওল্ডেস্ট হবে বা এল্ডেস্ট হবে। ঠিক আছে, এবার ওল্ড কোথায় ক্ষেত্রে, কোন ক্ষেত্রে ইউজ হয়, আর এল্ডার করতে ইউজ হয়? যদি উইদিন ফ্যামিলি হয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে এল্ডার এল্ডেস্ট, আর যদি আউটসাইড ফ্যামিলি হয় তাহলে আমরা ইউজ করব ওল্ডার ওল্ডেস্ট। বোঝা গেল? যদি উইদিন ফ্যামিলি হয়, এই যে এল্ডার এল্ডেস্ট এগুলো আমরা ইউজ করবো হচ্ছে উইদিন ফ্যামিলিতে, আর আউটসাইড যদি ফ্যামিলি হয় তাহলে ওল্ডার ওল্ডেস্ট ইউজ করবো, ওল্ডেস্ট হবে। হলো? তার কারণ কি? ফ্যামিলির মধ্যে বলছে না, লোকালিটির মধ্যে বলছে। হি স্পোক ড্যাশ ডিউরিং হার প্রেজেন্টেশন, ডিউরিং দ্য প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেশন করার সময় সে
কনফিডেন্সের সঙ্গে কথা বলেছে। ভালো করে বোঝো, এই যে বাক্যটা দেয়া আছে এটা পজিটিভ ডিগ্রিতে আছে না কম্পারেটিভ ডিগ্রিতে আছে না সুপারলেটিভ ডিগ্রিতে আছে? এখানে কোনো তুলনা বোঝাচ্ছে না। তুলনা যদি না বোঝায়, তুলনা বোঝালে হয় সেটা কম্পারেটিভ হবে বা সুপারলেটিভ হবে, আর তুলনা যদি না বোঝায় তাহলে কি হবে? পজিটিভ ডিগ্রি হবে। দেখো সাধারণ কথা বলছে, সে কনফিডেন্সের সঙ্গে কথা বলেছে প্রেজেন্টেশনের সময়, ঠিক আছে? তাহলে দেখো এখানে মোর মোস্টের কোনো গল্পই আসবে না এখানে। স্পোক মানে কথা বলা, কথা বলাটা কি ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। তাহলে কনফিডেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর কনফিডেন্টলিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে যেহেতু এখানে আমাকে ভার্ব বসানো আছে, তাহলে আমাকে ভার্বকে মডিফায়ার বসাতে হবে এখানে। তাহলে এখানে আমার আনসার হবে কি? কনফিডেন্টলি। বুঝা? হি সিনিয়র ড্যাশ মি ইন দ্য অফিস, মানে সে আমার চেয়ে অফিসে সিনিয়র, তাই তো? আমি কি বলেছিলাম? কম্পারেটিভ ডিগ্রি হলে কি বসাই আমরা? দেন বসাই, তাই তো? আর সুপারলেটিভ হলে দা বসাই। তার মানে এখানে দেন আনসার হবে। কারণ কিছু কিছু তোমার অ্যাডজেক্টিভ আছে যার পরে আমরা দেন ইউজ করি না, কম্পারেটিভ ডিগ্রি করতে টু ইউজ করি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রায়র। এই যে অ্যাডজেক্টিভ গুলো আছে, এই অ্যাডজেক্টিভ গুলো যখন আমরা ইউজ করি কম্পারেটিভ ডিগ্রি করার সময়, তখন দেন আমরা ইউজ করি না, তখন কি ইউজ করি? টু। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে সি ইজ সিনিয়র টু মি। দ্য এক্সাম ওয়াজ ড্যাশ ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস টু পাস, মানে এক্সামটা এতটাই কঠিন যে ছাত্ররা পাস করতে পারছে না, ঠিক আছে? অপশন কি দিয়ে দেখো, ভেরি, টু, মাচ আর এনাফ। হচ্ছে এই যে বাক্যটা দেয়া আছে, বাক্যটা কিন্তু নেগেটিভ সেন্সে দেয়া আছে। নেগেটিভ কেন? যে পরীক্ষাটা এতটাই কঠিন যে ছাত্ররা পাস করতে পারছে না। তাহলে আমরা কি বলেছিলাম? ভেরি আর টু এর মধ্যে পার্থক্য কোথায়? ভেরিটা আমরা সাধারণত পজিটিভ ক্ষেত্রে ইউজ করি আর টুটা নেগেটিভ সেন্সে ইউজ করি। তাহলে এখানে যেহেতু নেগেটিভ আছে, তাহলে এখানে আমার হবে টু ডিফিকাল্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যখন ধরো শেষের দিকটা টু আছে, এই টু এর সঙ্গে সাধারণত প্রিপোজিশন হিসাবে টু বসে। তাহলে এই টু যখন থাকবে তার মানে এই টু টি ডবল ও টু হবে। বোঝা গেল? আর ভেরির সঙ্গে কি থাকে? ভেরির সঙ্গে সো থাকে, সো দ্যাট। ভেরির সঙ্গে থাকে হচ্ছে সো দ্যাট। তাহলে এটাকে যদি আমি ভেরি দিয়ে যদি করতাম তাহলে কি হতো? দ্য এক্সাম ইজ ভেরি ডিফিকাল্ট সো দ্যাট স্টুডেন্ট ক্যান নট পাস, ঠিক আছে? বা যদি ধরো এই বাক্যটা এরকম থাকতো, পরীক্ষা যদি এরকম আসলো, ধরো এক মিনিট, এই বাক্যটা ধরো পরীক্ষা এরকম আসলো, শুধুমাত্র এইটুকু না থাকলো, এটা থাকলো না, দ্য এক্সাম ওয়াজ ড্যাশ ডিফিকাল্ট, ভেরি না টু না মাচ না এনাফ, কি আনসার হবে? ভেরি হবে। তার কারণ এটা তো কোনো নেগেটিভ অংশ ইউজ হচ্ছে না, ঠিক আছে? তাহলে এখানে হবে কিন্তু দ্য এক্সাম ইজ ভেরি ডিফিকাল্ট। বোঝা গেল? তাহলে দেখো এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু ভেরিটা আমরা সাধারণত পজিটিভ সেন্সে ইউজ করি আর টুটা আমরা নেগেটিভ সেন্সে ইউজ করি, ঠিক আছে? চলো।